এমন জ্ঞান থাকতো না। আমি একদিন একটা বই পড়িলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, নাম শুনছেন আপনারা? উচ্চ পর্যায়ের একজন ভারতীয় নাগরিক ছিল, জ্ঞানী ব্যক্তি ছিল। তার জীবনী পড়িয়া দেখলাম কিভাবে তার শিক্ষা অর্জন করলা, কিভাবে বাইরে মালয়েশিয়া গেলা পড়াশোনা করলাম, ব্রিটেনও গিয়া পড়াশোনা করলাম। পরবর্তীতে পড়া শেষ করিয়া মহাত্মা গান্ধীর সঙ্গে পরামর্শ করিয়া দেশ স্বাধীন করতে গিয়া আমাদের ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে কি পরিমাণ তাই লড়াই করলা। কারণ এত একজন জ্ঞানী ব্যক্তি, ও বিশেষ করিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু যে তাই এইভাবে একটা বিবৃতি দিলা, তাই কইলা বলে মানুষের জীবনে যদি যে কোনো ধর্মের মানুষ হোক, তার ধর্মগ্রন্থ ব্যাপারে তার মধ্যে জ্ঞান থাকতো, তার ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকতো। ধর্মগ্রন্থ কোরআন, আমরা সনাতন ধর্মগ্রন্থ, ইসলাম খ্রিস্টান ধর্মের তার ধর্মগ্রন্থ, জৈন ধর্ম তার ধর্মগ্রন্থ, এইভাবে তার ধর্ম এবং ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকত। যে কোনো মানুষের যদি তার ধর্ম ব্যাপারে, ধর্মগ্রন্থ ব্যাপারে যদি বিলকুল তার জ্ঞান থাকে না, তে ধর্মটা কি সে বুঝতো না, ধর্মর করণীয় কি সে বুঝতো না, ধর্মগ্রন্থের আদেশটা কি সে কিন্তু বুঝতো না। এর জন্য প্রত্যেক মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু স্কুল লাইফ পাঠশালাত পড়ার থাকতে সময় স্কুলে গেলা, যাওয়ার পরে এক বাঙালি ছেলের হাত ইংরেজর এক ছেলের হাত লাই গেছিল, ইংরেজর এক ছেলের সঙ্গে। সে কিন্তু বাঙালিরে মারি দিল। তাই দেখছ, স্কুল ছুটি হওয়ার পরে সেই ইংরেজের ছেলেরে কইলা তুমি কোন কারণে তার উপরে হাত তুললাই পৌঁছায়? সে উঠিয়া কইল বাঙালি ছেলে। বলে বাঙালি ছেলে তার হাত লাগলে তোমার কি ক্ষতি? বলে নোংরা। ওই সময় কইলাম, হে ইংরেজের ছেলে, জানিয়া রাখিস তুই ন জেলা মানুষ, সে ওলা মানুষ, আমি ওলা মানুষ, ধর্ম যার যারি আলাদা, কিন্তু মানুষ সমান। মানুষের জ্ঞান বিবেক, মানুষের গঠন সব কিছু সমান, ব্লাডও সমান। সেনে তুই এই ব্যক্তির এইভাবে কষ্ট দিলে এটা কিন্তু সঠিক নয়। মানুষে যখন মানুষের জ্ঞান অর্জন করিয়া থাকে, তখন এইভাবে মানুষের মধ্যে ছোট বড় কোনো ভেদ রাখে না। হে ইংরেজের ছেলে, জানিয়া রাখিস আজকে তুই তার উপরে হাত তুলছ, এইভাবে আর কোনোদিন কোনো বাঙালি, এইভাবে কোনো হিন্দিভাষী মানুষের উপর তুই যেন আর হাত তুলিস না। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা মহাত্মা দিয়েছেন নারী। এর লাগে আমরা সব মানুষ, আমরা মুসলমান, মানব জাতি হইতে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, যে কোনো ধর্মের মানুষ, প্রত্যেক মানুষ সে কিন্তু মানুষ। যার যারই ধর্ম হইল গিয়ে আলাদা, যার যারই ধর্ম নিয়ে চলটা। আমরা ইসলাম ধর্মের মানুষ। আজকে আমরা যে ধর্মে আছি, এটা মনোনীত ধর্ম, যে ধর্মটা বলা হয়েছে বলে শান্তির একটা সুন্দর একটি ধর্ম, যে ইসলাম ধর্মর যে নিয়ম গুণাবলী যেগুলো আছে, গোটা বিশ্বে আরও বহু ধরনের ধর্ম আছে, কিন্তু এইভাবে ধর্মর নীতি সব ধর্ম নাই। আমাদের ধর্মের নীতি দেখেন, আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআনে আছে, মুহাম্মদের বাণীর মধ্যে আছে বলে তুমি সুন্দর কাপড় পরিধান করো। আলিম হোক বা ইসলাম ধর্মের পণ্ডিত যারা আছেন, এরা আলিম সমাজক লেখাপড় পরিধান করায়, জেনারেল মানুষে কাপড় পরিধান করায়, মহিলা হলে সুন্দর সুন্দর কাপড় পরিধান করেন। কিন্তু ইলা এক একটা ধর্ম আছে, তাদের বড় বড় পণ্ডিত যারা আছে, এরা উলঙ্গ অবস্থায় থাকে, থাকেন না? উলঙ্গ অবস্থায় থাকে, উলঙ্গ অবস্থায় তাদের লজ্জাস্থান দেখা যায়। এইভাবে উলঙ্গ অবস্থায় থাকো, যার জন্য আমাদের ইসলাম ধর্মের এইভাবে কোনো পণ্ডিত, ইসলাম ধর্মের কোনো মানুষ এইভাবে উলঙ্গ হইলে আমাদের ধর্মের মধ্যে কোনো স্থান নাই। কেউ স্থান দিব যখন যায়, কোনো মানুষ যদি উলঙ্গ হইয়া যদি মসজিদে কেউ জায়গা দিবানি, তকি না থাকলে আমরা দমক দেই বলে বাড়ি যাও তকি লিয়াও। তকি না থাকলে আমরা ধর্ম কত সুন্দর, যে ধর্মে আদেশ করছে তুমি সুন্দর লেবাস পরিধান করো, তুমি আব্রু করো, পর্দা করো, তুমি সুন্দর ইয়া ধর্মস্থলে যাও, সুন্দর ইয়া ধর্মীয় স্থানে যাও, সুন্দর ইয়া তুমি ধর্মগ্রন্থ পড়ো, সুন্দর ইয়া ধর্ম নিয়ে যেটা
গবেষণা হইব, যে জায়গার মধ্যে বিস্তারিত আলোচনা হইব, এই জায়গায় যাও। তাই আমরা ধর্মর রীতি নিয়মমালাগুলা কত সুন্দর, কত সুন্দর। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাজিল হইল আমার নবীজি জবলে নূর, উচ্চা একটি পাহাড় মক্কায় অবস্থিত। সেই পাহাড়ের মধ্যে যখন রাসূলুল্লাহ সেই গারে হেরার মধ্যে গিয়া প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে মশগুল ছিল, হযরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য খাবার বস্তু নিয়ে যাইতা। এত উঁচা পাহাড়, এখনো গেলে দেখবা 40 থেকে 50 মিনিট সময় লাগে সেই উঁচা পাহাড়ের মধ্যে গিয়ে পৌঁছিতে। যে জায়গায় আল্লাহর রাসূলে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, সেই জায়গায় সর্বপ্রথমে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কইলা, হে নবী আপনি ফড়কা, ও নবী আপনি ফড়াই। বলে কি ফড়াই? আল্লাহর নামে ফড়ন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে সৃষ্টি করছেন, ওই আল্লাহর নামে আপনি ফড়ন। নবীজি পড়িস, লম্বা আলোচনা। নবীজি চাপা খাইছেন, আমার নবীজির কম্পন শুরু হয়েছে, নবীজির জ্বরের ভাব আইছে, কিন্তু জিব্রাইলে চাপা দিছেন। চাপার লগে লগে আস্তা কোরআন গিয়া জিব্রাইলের চাপার লগে লগে নবীজির ভিতরে গিয়া মুকম্মল কোরআন গিয়া ভিতরে ঢুকে গেছে গিয়া। হক সুবহানাল্লাহ। আস্তা কোরআন গিয়া নবীজির ভিতরে। তাই নবীজি আসলে হাফিজে কোরআন। আল্লাহর রসুলের জীবনে 2 রাকাত নমাজ পড়িছেন 20টা সিজদা দিয়া। আল্লাহর রসুলের 20টা সিজদা দিয়ে 2 রাকাত জীবনে নামাজ পড়িছেন। হায়রাতুল ফিকা সেই কিতাবের মধ্যে লেখছেন, নবীজি একদিন 2 রাকাত নমাজ পড়িছেন, নফল নামাজ। আস্তা কোরআন খতম করছেন। কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 14টা রাসূলুল্লাহ সিজদা দিছেন। আর 2 রাকাত নমাজে 60টা সিজদা, 14 আর 6 হইল গিয়া 18টা সিজদা। আর 2টা সিজদা দিছেন নমাজের মধ্যে। এক জায়গাত বেড়া খাইলিসলা, গলত হইছিল। আল্লাহর রাসূলে মাত্র 2 রাকাত নমাজ পড়লা, মুকম্মল কোরআন শরীফ খতম করিয়া রাসূলুল্লাহ তান জীবনে 20টা সিজদা দিয়া নমাজ পড়িলা। আমাদের নবীর মতো খেইলা আসন দুনিয়ার জমিন 2 রাকাত নমাজ পড়তা, মুকম্মল কোরআন খতম করতা, খেয়রের পক্ষে সম্ভব নাই। সম্ভব নি কইছায়? জি না। আমরা 26 ইসমা যদি এসা রক্ত হয়ে যাবে জুত করে আমরা, হ্যাঁ, জুমাবারে যদি ইজা সুরা মুনাফিকুন ইজাতে বাদর জুম্মাত কইবা যায় কি উত্তর মসজিদ লম্বই, কত ডর নানি আমরা। আর যে নবীজিয়ে কত লম্বা আস্তা কোরআন শরীফ খতম করিয়া নামাজ আল্লাহর রসুলে পড়াইছে। এর জন্য বিশেষ করিয়া শিক্ষার দরকার আছে বাইরে। শিক্ষা আমরা লাগি 2টা। অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন তারা জেনারেল শিক্ষা নিয়ে তারা বেশিরভাগ অগ্রসর। জেনারেল শিক্ষা নিয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করে, জেনারেল শিক্ষা নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের ইসলাম ধর্মের 2 দিকে শিক্ষা, আমরার জ্ঞান বেশ। এর লাগে মুসলমানদের যতটুক জ্ঞান আছে বাবা, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে ততটুক জ্ঞান নাই। হয়তো তার জেনারেল নলেজ আছে, জ্ঞান আছে, কিন্তু মুসলমানদের আল্লাহ এতটুক ধৈর্য শক্তি আল্লাহ দান করছে। যত কঠিন কাজ যেগুলা মুসলমানরা করে না, মুসলমানরা ইসলাম ধর্ম ব্যাপারে একটা জ্ঞান আছে, জেনারেলটাও জ্ঞান আছে। আর অন্যান্য ধর্মের মানুষদের বেশিরভাগ পাইবা শুধু তার খালি জেনারেল জ্ঞান নিয়ে ব্যস্ত, ধর্ম ব্যাপারে ধর্মগ্রন্থ ব্যাপারে তাদের তেমন জ্ঞান নাই। আমাদের জ্ঞান বেশ, কিন্তু আরও কিছু জ্ঞান বেশ হইল অনেক। সামান্য যদি আমরা খেয়াল করতাম, ইকরা শব্দটা সর্বপ্রথম আসছে, এর জন্য পড়ার কথা কইছে, বাইরে পড়ার প্রয়োজন। প্রতি মা বাবার সন্তানদের জীবনে পড়া, ইসলামিক পড়া এবং জেনারেল পড়া যেটা আছে, পড়ার উপরে গুরুত্ব দেয়। আর বলে পড়া শিকার পরে আমরার দরকার আছে কিছু বায়ান। সবে কিন্তু বাংলা পড়া জানি না, সবে বাংলা পড়া জানি। আপনি বাংলা বই আনিয়া কিনিয়া পড়কা, নবীজির জীবনী আপনি কিনিয়া পড়ন, আপনার নবীজি সম্পর্কে আপনার জ্ঞান বাড়ব, নবীজির জীবন আদর্শ প্রতি আপনার খেয়াল হইব, নবীজির জিন্দগিটা কীভাবে কাটল। আপনার ঘরের স্ত্রীরে
আয়েশা সিদ্দিকার জীবনী কিনিয়া দেন, খাদিজাতুল কুবরার জীবনী আপনি কিনিয়া দেন। আপনার ঘরে উপযুক্ত মেয়ে আছে, মেয়েটারে নিয়া হাসান রাবিয়া বছরের জীবনী কিনিয়া দেখবা। এইভাবে যদি আপনার মেয়ে সন্তানে যদি রাবিয়া বছরের জীবনী পড়ে, দেখবা সেই মেয়েটায়, বা ফাতিমার জীবনী কিনিয়া দেখবা সেই মেয়েটায় এরা কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করলাম। ছেলে সন্তান যুবক ভাইয়ান যারা আপনারা সাহাবীদের জীবনী কিনিয়া পড়বা। ওলি আল্লাহর জীবনী আছে, সাহাবীদের জীবনী আছে, এইভাবে নবীজির জীবনী আপনারা পড়বা। আমরা পড়ার মধ্যে বেশিরভাগ দুর্বলতা, যার কারণে অনেক কিছু আমরা জানার দরকার আছে, প্রয়োজন আছে, আমরা কিন্তু জানি আর না। অনেক কিছু আমরা জানার আছে কিন্তু আমরা জানি না, আমরা পড়ার যাই না। পড়ারটারে আমরা একবারে ফিসে বালাই দিছি। আমরা পড়াটারে এত বেশি আমরা ফিসে বালাইছি, পড়ার ব্যাপারে আমরা লক্ষ্য কমে গেছে গিয়া। আমরার ধারণা আমরা যতটুক জানি, দেখুন পড়ার ব্যাপারে বহুত ফিসে আমরা পড়ে গেছি। ফিসে পড়ছি না না আলোচনা করলে বুঝাইবা। দেখুন এর কারণে বাইরে কিছু ম্যাগাজিন আছে নিয়ে পড়াই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনার জীবনী আপনি নিয়ে পড়াই, চেপে রাখা ইতিহাস আপনি নিয়ে পড়াই। আপনার জীবনে মাসিক পত্রিকা বাইর হইছে, আপনি কিনিয়া নিয়ে পড়াই। পড়ার দরকার আছে, জানার দরকার আছে। আজকে যদি কোনো মানুষের সঙ্গে যদি আপনার ধর্ম ব্যাপারে বা দেশ ব্যাপারে ডিভাইড হয়, সমাজ কম আপনি কিছু তার সঙ্গে কথাবার্তা করতে পারতা, আপনার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, দেশের ব্যাপারে জ্ঞান থাকতো, দেশের ইতিহাস সম্পর্কে জানার দরকার থাকতো। নিশ্চয় সেই গ্রামের নামটা লাগছে তকিপুর, তার একটা রহস্য আছে কিনা? তকিপুর নাম লাগছে, কেনে লাগলো তার পিছনে একটা রহস্য আছে। তকিপুর খনকপুর তার নাম কেন লাগলো, তার একটা কারণ আছে। নিলাম বাজার কেমনে নাম লাগলো, কাস্তরগ্রাম নাম কেনে লাগলো, আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি কেনে নাম লাগলো, এইগুলো আপনি সার্চ করলে পাইলেই ভাব। বাইরে আমরা সময়, বর্তমান সময়ে মোবাইল যেটা আছে খাস করিয়া মোবাইলটার একটু কন্ট্রোলে চালাইন ভাই। মোবাইল খুবই প্রয়োজনীয়, খুব দরকার, কিন্তু আমরার দেশে এখন মোবাইলটা কিন্তু নিয়মিত চালানিওর না। কিছু ভাই আনতে দেখছি রাস্তাঘাটে অনেক জায়গায় মোবাইল আউরি চালায়। কিছু বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল একবারে তুলিয়া দিলাইজন। ছাত্রদের জীবন নষ্ট করডা, তারার মাইন্ড ঘুরাই লাইতরা। বয়স হয়েছে মাত্র 5 থেকে 6 বছর, 7 বছর এই বাচ্চারে মোবাইল দিয়ে ডাইরেক্ট রাখি দিছ। ফড়িত যেন মেমোরির যেন ফড়া জাগ হইতো, জ্ঞান অর্জন করতো। এই বাচ্চা মোবাইল চালাইয়া তার একবারে ব্রেনটা নষ্ট করিলা। ছোট্ট বাচ্চান্তরে মোবাইল থেকে বিরত রাখুন। যখন ছেলেটা কিছু বড় হইব, বড় হওয়ার লগে লগে 8, 9 যাইব গিয়া, তার মোবাইলের প্রয়োজন হয়ে যাইব। অনলাইনে অনেক পড়ার শিকার দরকার আছে, যার জন্য প্রত্যেক সন্তান হলরে বিশেষ করিয়া মোবাইল দেখা। এর আগে মোবাইল তাকে আল্লাহকে ওয়াস্তে বিরত থাকুক। এর আগে আল্লাহকে ওয়াস্তে মোবাইল তাকে বিরত রাখুন। আর আমরার বাইন যারা আছেন মোবাইল চালাইতে, আপনারা মোবাইলে সার্চ করেন, দেশের অনেক ইতিহাসগুলা জানতে পারবা। এটাও আমরা জানার দরকার আছে, আছেন না? না আছে। আপনি মোবাইলে সার্চ করেন, জানি যে গান্ধী পরিবার, মহাত্মা গান্ধী খেয়ে আসলাম, তার জীবনী আপনি পাইবা। এই দেশ কত সনে কিভাবে সেই দেশটা মানে স্বাধীন হইল তাও পাইবা। দিল্লি জামা মসজিদ খে বানাইল তাও পাইবা। লালকেল্লা পুরান কেল্লা খে নির্মাণ করল তাও পাইবা। হুমায়ুন বাদশাহ খে আসলা তাও পাইবা। বাদশাহ শাহজাহান কে আসলাম, মমতাজ রাজকন্যা খে আসলাম, আগ্রা তাজমহলটা খে বানাইল তাও পাইবা। ভারতবর্ষে মুসলমানদের অনেক স্মৃতিগুলা আছে, অনেকগুলা ইতিহাসের মধ্যে আছে। আগে আগে যেগুলা ইতিহাস পড়ানি হইতো ক্লাসের মধ্যে, এখন কিন্তু ইতিহাস কমে গেছে গিয়া, পাওয়া যায় না। এখন ইতিহাস আছেন ক্লাসও? জি না, নাই। তবে কিছু কিছু ইতিহাস কিনতে পাইবা এবং মোবাইলে সার্চ করবা পাইবা, অনেক জিনিস আপনি জানতে পারবা। সেই দেশ কিভাবে স্বাধীন হইল, সেই দেশে কিভাবে রাজা প্রজারা দেশ চালাইল, এরপরে মুঘলে কিভাবে দেশ শাসন করলো, দেশ চালাইল, ব্রিটিশে কত বছর দেশ চালাইল, এরপরে দেশ কিভাবে স্বাধীন হইল, এটাও আমরা কিছু জানার দরকার আছে। এটা ব্যাপারে আমরা কিছু জ্ঞান থাকতো।
আর ইসলামিক শিক্ষার মধ্যে দেখেন ছেলেদের মাদ্রাসার মধ্যে আমরা দেই, কিন্তু আমরার দুর্বলতা দেখেন বিশ্ব নবী ভবিষ্যৎবাণী দিয়া গেছেন কয়েক বছর আগে, ১৫০০ বছর আগে নবীজে কইয়া গেলা, ও আমার সাহাবী হল কিয়ামতের আগে কিছু কিছু জিনিস প্রকাশ হইব দেশের মধ্যে। কিয়ামতের আগে কিছু জিনিস প্রকাশ হইব। ইয়া রাসূলুল্লাহ কি কি? নবীজে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। আল্লাহর রাসূলে ফরমাইছেন দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব, ইলম আস্তে আস্তে উঠি যাইব গিয়া। এর জন্য নবীজে ফরমায় হাসাও ইলম দিনে দিনে কমি যার। আমরা কইয়ার বাড়ের বলে জি না, দিনে দিনে ইলম কমের। নবীজে কইছেন ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যাইব। এর জন্য ইলম কমব কারণ কিতা? আমরা ইলমরে তেমন প্রাধান্য দেই না, ইলমরে অবহেলা করিয়া। আজকে তখন যতটা প্রাইভেট স্কুল আছে আমরা নিম্নতম 500 মাসও দেই এক বাচ্চার নিচে, আর কিছু আছে হোস্টেল সিস্টেম, এটা 4,000 5,000 7,000 টাকা দিয়েও আমরা পড়াই না পড়াই। তার উদ্দেশ্য কিতা? আমার ছেলে জেনারেল উচ্চ শিক্ষিত হইব, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হইব, আমার ছেলেটা একজন অফিসার হইব, IPS অফিসার হইব, আমার ছেলের LLB করাইমু, উকিল হইব, LLM করাইমু, ম্যাজিস্ট্রেট হইব, আমার ছেলের মাস্টার্স ডিগ্রি করাইমু, অনার্স করাইমু, MCO করাইমু। কত চিন্তা ধারণা থাকে আমরার বেশিরভাগ, থাকেন না না থাকে। ঠিক আছে, যেইভাবে আপনার ছেলেরে আপনি গুরুত্ব দিয়া জেনারেল শিক্ষারে গুরুত্ব দিছেন, ঠিক তেমনিভাবে আপনার ছেলেরে যদি এইভাবে কিছু মাদ্রাসায় যদি আমরা গুরুত্ব দিয়া যদি আমরা পড়াইতাম, মাদ্রাসার যদি প্রাইভেট করলে কত স্ট্রং কত ভালো ইয়া মাদ্রাসা চলল অনে, উপযুক্ত বাচ্চারা জ্ঞান অর্জন করল অনে, ইসলামর খেদমত আরও বেশি হইল। আমরা মাদ্রাসাত আইয়াল্লে অবহেলা করি, মাদ্রাসার মধ্যে আমরা কিছু অবহেলা করি। ইলম জমিন থেকে উঠিব একমাত্র আমাদের কিছু সংখ্যক মানুষের অবহেলার কারণে। যেমন কিছু কিছু জায়গাত আছে মেসাব শুনলে খেওয়া আছে, মেয়ে দিতরা না, কইতরা না বা ইন তো মসুদের মেসাব না, আর বামার হুড়ি দিয়ার না হিল হয় না। খেওয়া আসুন হাফিজ সাহেব শুনিয়া দিতরা না, খেও আলিম সাহেব শুনিয়াও দিতরা না, খেও কারি সাহেব শুনিয়া দিতরা না। খালি যেমনে শুনলাম মেসাবর ডিপার্টমেন্টও আর নাই। এরা কিছু মানুষে বাঁচিলেন অবহেলা করেন, খাবাইব কিলা চিন্তা আই হয়, খাওয়ানির চিন্তা আপনার আমার করার দরকার নাই। আমরা দেখতাম একটা মেয়ে বিবাহ দিতে সময় ছেলেটার মধ্যে কতটুক দিনদারি আছে আর ও পরিবারও কতটুক দিনদারি আছে, ওখান আগে আমরা প্রত্যেকে দেখতাম দিনদারি কিতা। এই বাড়ির পরেজগারি আছেন, আবাদত আছেন, পবিত্রতা আছেন, পর্দা পুশিদা তা হয়নি, এই বাড়ির মানুষের নমাজ পড়েননি, কথার নামও দিনদারি। আমরা ওখান যদি দেখিলাই অবশ্যই দেখবা আমরা সব কিছু সমাধান আই যাব। বাড়ির মধ্যে কিতা জিনিস গিয়া দেখতাম। মনে করো আমি একটা উদাহরণ, যে কোনো মানুষ যদি যায়, যে কোনো বাড়ির যদি যায়, যাওয়ার পরে এক ছেলের বাড়ির মধ্যে গিয়া যদি পৌঁছিয়া দেখেন জামাই দেখাত গেছেন, এই বাড়ির মধ্যে অনুমান পাইলি বা যদি দেখেন বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে, এই বাড়ির মধ্যে পরহেজগারি থাকে, কিছু আউটা বেড়া অথা পাইবা, কিছু আউটা বেড়া পাওয়া যাইব, বুঝাইছেন? আউটা বেড়া মিলব, বুঝা যাইব এই বাড়ি পর্দা আছে, নমাজ আছে, গতিকে এরা পর্দা উর্দা কিছু মান্ডা, পর্দা করাও তো ফরজ আমরা লাগে। যে বাড়ির মধ্যে দিনদারি থাকব, ফসরাবাল পায়খানা যদিও খাসা হয় নেন সুন্দর পাইবা, পরিষ্কার একটা সিস্টেমে পাইবা, ডেলার ব্যবস্থা পাইবা, টিস্যুর ব্যবস্থা পাইবা, বুঝা যাইব এই বাড়ি নমাজ আছে। কিছু কিছু জায়গার তুইলাও আছে ফেসাওয়াল নাই, গুয়ার আর তলে ভাতর দুগু থুয়া, হুজুরও বই যাক বাবা ইসাও আরম্ভ করি দোকা হিবা আমরার খানি ঠিক আছে, চিনাও না আনিয়া খাই, বুঝাইছে ওইবার তো গত মাসে চিনা আসলে এই মাসও খোল্লা লই যাইছে, খানি ঠিক আছে, আপনও দিনদারি নাই, গতিকে ফেসাওয়াল ঠিক না। এর কারণে বিশেষ করিয়া যদি গিয়া তখন বাড়ির মধ্যে দিনদারি আছে, এই বাড়িত নমাজ রাতি পাইবাই, ফাইলেই কারণ খুব ফালিশ পাইবা, বুঝবাইবাই নমাজ আছে। আর কোনো বাড়ির দেখবাই নমাজ রাতি গানও পড়ে গেছে, গিয়া ফালিশ নাই, মানে নমাজ নাই, এমনি থোয়া গালি। যে বাড়ির মধ্যে মুসল্লা পাইবা, মুসল্লার মধ্যে প্রমাণ পাইলিবা এই বাড়ির মধ্যে নমাজ আছে।
এই বাড়ির মধ্যে দিনদারি আছে, দিনদারি ছায়া জীবনে আপনার যে কোনো একটা মেয়ে সন্তানকে বিবাহ দেখা, আপনার জীবনে যদি মেয়েটা যদি খমু খায়, তবুও এই স্বামীর ঘরে দৈনন্দিন জীবনটা সুখের জীবন যাইব। আর টাকা পয়সা বেশ দেখিয়া লাভ নাই যদি ছেলেটার মধ্যে, বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে না, এই বাড়ির মধ্যে যদি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির থাকে না, পবিত্রতা যদি থাকে না, এই ঘরের মধ্যে তেমন বিলকুল শান্তি থাকতো নাই। এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই, নমাজ নাই, শান্তি নাই, এক অন্যর মধ্যে মিলও থাকতো নাই। অবশ্যই এর জন্য বিশেষ করিয়া ও জিনিসটা আমরা চাইতাম। রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন আলীর সঙ্গে, বড় গরিব সাহাবীর সঙ্গে বিবাহ দিলে আল্লাহর রাসূলে। কিন্তু ফাতিমা জীবনে আলীর ঘরে জীবন কাটাইলাম, একটা দিন কষ্ট হইয়াও কিন্তু বাবার কাছে গিয়া দুঃখ প্রকাশ করেন না। ওলা দিন গেল ফাতিমার আলীর ঘরে দেখেন। হযরতে ফাতিমায় বর্ণনা করেন, তান একদিন আব্বার কাছে কইত্রে, আব্বা গতকালকে আমার স্বামী আপনার দামান বাইরে গেছলা খাজ খামক, কোনো দিকে খাজ পাইছেন না, আইজ আবার গর্তা কি বাহির হইয়া গেছ, জানি না খাজ পাইলা কিনা। বলে মা গ কি খাইত্রায়? বলে আব্বা আজকে 2 দিন হয়ে গেছে, 3 দিনও পড়ে গেছে, চুলায় আগুন দিছি না, কোনো গুস্তর ব্যবস্থা নাই, আমরা রুটি তাও দিয়ে বানাইতাম ইলা ব্যবস্থা নাই, ফানিয়ার খাজুর খাই আমরা জীবনটা কাটাইয়ার। ওলা জিন্দগিটা কাটলো ফাতিমার জীবন। কিন্তু একটাবার ফাতিমায় আলীর কথা, এই দুঃখের কথা কিন্তু গিয়া তান বাবার কাছে কইছেন না। অতটুক সবরদার ধৈর্য ধারণ করছেন ফাতিমায়। এর জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের জীবনে ধৈর্য আল্লাহ দিছে। যখন জানি মহিলাদের জীবন খেওরের অধিক কষ্টে যায়, মহিলাদের জীবনটা স্বামীর ঘরে যাওয়ার পরে কিছু কিছু মহিলা হলে বড় কষ্ট হয়, কিছু মহিলা হল কারণ যে স্বামীর মধ্যে মানবতা নাই, যে স্বামীর মধ্যে বিশেষ করে আদর্শ নবীজির জীবন আদর্শ নাই, যে স্বামীর মধ্যে আদব আখলাক চরিত্র সুন্দর নাই, পরের মহিলা ঘরের মধ্যে আনিয়া জীবনে নির্যাতন চালাইব। যার মধ্যে নামাজ থাকবো, যার মধ্যে বিশেষ করিয়া নবীজির জীবন আদর্শ থাকবো, তার শিক্ষা থাকবো, জানিয়া রাখবা এই ছেলেটা কোনোদিন অন্য কোনো মহিলার উপরে এমন আঘাত করতো নাই। যদিও কোনো সময় মহিলারে সংশোধন করতে গিয়ে একটু দমক দিব, শাস্তি দিব, দেওয়ার কিন্তু অধিকার আছে, কিন্তু চরমভাবে কোনো মহিলার উপরে কোনো আঘাত দিত নাই, মহিলার জীবনে সে কখনো কষ্ট দিত নাই। এর জন্য আমাদের দেশে এই যে ইসলামিক শিক্ষাটারে অবহেলা করিয়া আর গতিকে ইলিমটা জমিন থেকে বিদায় হয়েছে। আর কারণ হইল গিয়া ইলিম দিনে দিনে কমের, আমরা দেখি আর বাড়ির হালেকে কমি যার। আগে আগে বড় বড় পণ্ডিত হলে যেটা বই লেখলা, বড় বড় মুহাদ্দিস হলে যেটা কিতাব লেখলা, বড় বড় মুফাসসির হলে তফসির লেখলা। এখন কয়জন আমরা কিতাব লেখনেওয়ালা আছি নাই? কারণ ইলিমটা কমের, আমরা অবহেলার কারণে আমরা এখন খাইব কিলা চিন্তা করিয়া মেয়েও বিবাহ দেন না, অনেকে ডরাইয়া কেউ ছেলে বিবাহ দিত্রা না, অনেক বাচ্চা নিতে পড়ার যাইত্রা না বলে চল মুখিলা খাই মুখিলা মানুষ অবহেলা করে। এর কারণে দুনিয়ার জমিন থাকি নবী যে ফরমাইছেন ইলিম আস্তে আস্তে উঠি যাইব, আইয়ার ফাল ইলিম উঠি যাইব গিয়া। কিন্তু আমরা জানি না নবী যে ফরমাইছেন যদি একটা ছেলে তার জিন্দগির মধ্যে সে যদি দেখে তার জীবনে রুজি রোজগার আবর না, সে দিনদারি একটা মহিলা বিবাহ করো। ছেলেটা যদি দেখে তার জীবনে রুজি রোজগার না, দিনদারি একটা মহিলা বিবাহ করো। এক সাহাবী গরিব গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো গরিবই যায় না, নবীজি ফরমাইছেন বিবাহ করলিছুন। বলে জি না। বলে তেম বিবাহ করিলাও, আল্লাহ তোমার গরিবই দূর করবো। তাই বিবাহ করছ। কয়েকদিন পরে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ বিবাহ তো করলাম, আপনি কইসলা আবার তো গরিবই যায় না। নবীজি ফরমাই যাও আরেকটা বিবাহ করলি, করলা 2 বিবাহ, আবো নাই। আরো কয়েকদিন পরে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ 2 বিবাহ করলাম, আপনি কইলা কোনো গরিবই তো যায় না, কোনো রুজিরও লাইন ভাই না, কিচ্ছু না। নবীজি ফরমাই যাও আরেকটা বিবাহ করিও, করিয়া কাম করিও লগে। বলে কিতা? জঙ্গলে যাইও বাঁশ আনিও, জঙ্গলে যাইও বিভিন্ন সামান আনিয়া ঘরের বিবিয়কলরে দিয়া কইও হাতর কাজ করতা, ওটা বাজারে নিয়ে বিক্রি করিও, আর ওটা বেশিও, আল্লাহ তোমার গরিবী দূর করো। সুবহানাল্লাহ। বুঝাইছে? ও সাহাবী গেছেন রাসূলুল্লাহর আদেশ ক্রমে বাড়িতে গিয়া ঘরের বিবিয়কলরে কইলা, বলে রাসূলুল্লাহ আদেশ করছেন, বলে নবীজি কইছেন নি যাই।
ও জঙ্গল থাকি বাঁশ আনিয়ে দেওয়া আরম্ভ করলা, ময়ূরের ডানা দেওয়া আরম্ভ করলা, এরা বিভিন্ন ফুল বানাইলা, বাঁশ দিয়া বিভিন্ন জিনিসপত্র বানাইলা, স্বামীয়ে বাজারও যাওয়া আরম্ভ করলা, বিক্রি করা আরম্ভ করলা, আর আস্তে আস্তে তান খালি রুজি বাড়া আরম্ভ হইল। সুবহানাল্লাহ। এখন নবীজি কইসলা স্বামী, এই স্বামী যে বাজার থেকে বাঁশ আনছন বিবি সকলে বিক্রি করছন, ইকান শুনিয়া আমরা খাইল নে বেতু বাঁশ দিলেই তেমনি করে হব। জি বলে ন বেতু বাঁশ ন হলইবা না, উপায় নাই, চলতাম তো। এখন তোর বেটি দিতে পারেন না, এটা নাই। এটা সেই সময় সেই যুগে নবীজি কইসন স্বামীর অভাব দূর হইব, মহিলা হল তুমি গরো কাজ করো, ইকান কইসন না তোমার বিবি সকলের তুমি বাজারও লইয়া যাও, ইকান তো কইসন না। বিবি সকলে বাজারও দোকানদারি করাও, ইকান কইসন না। কইসন গরো কাজ করো কম, আর তুমি গরর বিবি সকলের তা মাল নিয়ে বানাইল মাল নিয়ে বাজারও বিক্রি করো। এর জন্য নবীজি ফরমায়, ও সাহাবী তোমার গরিবী দূর হয়ে গেছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গরিবী দূর হয়ে গেছে। আল্লাহর রাসূল ফরমায়, যদি রাখে ওর যদি গরিবী দূর হয় না, দিনদারি একজন নেককার মহিলা বিবাহ করো, যে মহিলাটা আদর্শবান, এইভাবে চাইয়া তোমার জীবনের মধ্যে সেই মহিলা বিবাহ করো, জিন্দগির মধ্যে ফায়দা মন্দ ভাই। আমাদের দেশে প্রায় জায়গাত মানুষে জিজ্ঞাসা করেন, হুজুর আমার ছেলেটা হাফিজ সাহেব বা আলিম সাহেব, একজন আলিম মেয়ে একজন হাফিজ মেয়ে চাইয়ারা শুনি আমরা ভাই না। মানুষে অবস্থায় কোনো মাদ্রাসাত পড়া মেয়ে আসনি, বুঝে যে মাদ্রাসাত যদি পড়নেওয়ালা থাকে, কমসে কম মাদ্রাসাত যাওয়া আবার সময় একটা ইউনিফর্ম লাগানি হয়, এটা মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহার ভালো হইব। অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটির থাকি এই যে মাদ্রাসা যেটা বানাত মাদ্রাসা আছে, এটার আসা যাওয়া পড়াশোনা বেশম হইব না, বহুত বেশম হইব। কলেজ ইউনিভার্সিটির যারা মেয়েরা যায়, ইউনিভার্সিটির একটা ইউনিফর্ম আছে, কলেজের ইউনিফর্ম আছে, মেয়েটায় মাথা ডাকিয়া যাইতে পারত না, সম্ভব নাই। যদিও মাথা ডাকে লজ্জা করব, অন্যান্য মেয়েরা কমেন্ট করবা, যার কারণে রাস্তার যদি মাথায় উন্না দিয়া যদি যায়, তখন মারছে। স্কুলে যাওয়ার পরে বাউন্ডারির ভিতরে যাওয়ার পরে মাথার কাপড় কিন্তু মেয়েটা সরাইতে লাগব। কিন্তু বানাত মাদ্রাসার মধ্যে যদি একটা মেয়ে সন্তানে পড়ে, বাড়ির থাকি বাহির ওয়াত থাকি আসা পর্যন্ত মেয়েটার মাথাও ডাকা থাকবো, গোটা বদন ডাকা থাকবো, তাদের পরনে বুর্গা থাকবো, ইটয়া থাকছে গিয়া বানাত মাদ্রাসার একটি ইউনিফর্ম। এর জন্য মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহারগুলা অটোমেটিক পরিবর্তন হয়ে গেল। কোরআনটা যদি হিফজ করিলা, আর পুরা কোরআন যদিও পারে না, 10 পারা যদি হিফজ করিয়া রাখতে পারে, মেয়েটা 10 পারা কোরআনের হাফিজ বনি গেল। 10 পারার হাফিজ যদি বনিয়া সেই মহিলা যদি তাকে 10টা পারার যদি খেদমত করি, এইভাবে মেয়েরা অনেক মানুষে তালাশ করে। জেনারেল আমি নিজেও পাইছি বলে, হুজুর মাদ্রাসাত পড়া বানাতো পড়া কিতা হাফিজ মেয়েরা মিলে আমার খুব ইচ্ছা জীবনে হলা একজন মেয়া শূন্য আমরা তালাশ করি ভাই না। কারণ মাদ্রাসা কম বানাত আমরা পড়াত দেই না, কই আমার মেয়ের লাইফ অন্ধকার হইব, নষ্ট হইব। বলে জি না, আপনার বেশি বিশেষ দরকার। মেয়ে যদি উচ্চ শিক্ষিত বানাইতে চায়, পড়া কোনো বাধা নাই, পড়াইতে গেলে মেহনত করতে লাগবো। কিন্তু এইভাবে ইসলামিক প্রতিষ্ঠান বানাত যেটা আছে, এটার যদি আপনি মেয়েটা পড়ায়, পড়ানির পরে দেখবা এই মেয়েটার গুণ আলাদা, চরিত্র আলাদা হয়ে যায়। বহুত বেশ সময় অনেক ছেলেরা জীবনে দেখলাম বাইরে মনে কিচ্ছু আনবা না, আমরা জীবনে এইলা কেস পাইছে, আমাদের কাছে আইসে সমাধানের লাগে। এইভাবে আইসন স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াইছন স্টুডেন্টস যারা আছেন, যারা কলেজের ইউনিভার্সিটির স্টুডেন্টসরা, একটা মেয়ের সঙ্গে রিলেশন হয়েছে, সম্পর্ক হয়েছে। মেয়েটা মোবাইল চালায়, ছেলেটা মোবাইল চালায়, মোবাইলে তাদের যোগাযোগ সব সময় হয়, কিন্তু হঠাৎ দেখা যায় সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। বলে কারণটা কিতা? ছেলেটার মনের মধ্যে ওটা আসি যায়, আজকে সেই মেয়েটায় আমার সঙ্গে অতটুক করে, নিশ্চয় মেয়েটার আদর্শ ভালো নাই, এই মেয়ে নিয়ে আমি জীবনে কিভাবে দিন কাটাইব। তখন সেই ছেলেটা দেখি এইভাবে রিলেশনের মহিলা হলরে ছাড়িয়া কোনো সময় বাইসাবরে হইবা, কোনো গ্রামের বাইরে হইবা, আত্মীয় স্বজন দেখুন বলে বাইরে, আমার একটা দিনদারি পর্দাশীল একটা মহিলা আমারে দেও। সারা জীবন একটা মেয়ের লাগি রিলেশন থাকলো, আর বিবাহ করার সময় সেই ছেলেটা কিন্তু পর্দা ফুসিদার একটা মেয়ে চাইল। সবে কিন্তু পর্দাশীল মহিলা চাই,
দিনদার মহিলা আছে নবীজি ফরমান কেউ যদি অভাব যদি পড়ি যাও তুমি বিবাহ করিলাইও রিজেকর মালিক আল্লাহ। কোনো দিনদারি মহিলা যদি তোমার ভাগ্যে যদি জুটি যায়, কোনো মেয়ে আপনার ঘরে আসার পরে আপনার জিন্দেগিতে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিবা। দিনদার মহিলা আপনার ঘরে যাইব, নমাজ পড়িব, তাহাজ্জুদ পড়িব, গভীর রাত উঠি আল্লাহর দরবারে খান্দিবাই, আল্লাহ আমার এই স্বামীর ঘরে দিছ, আমার স্বামী গরিব দেখিয়ার আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দাও, স্বামীর হায়াত বাড়াইয়া দাও। মহিলা স্বামীর জন্য দোয়া করব, শুকরিয়া আদায় করব। এর জন্য এইভাবে দিনদার মহিলার দোয়ার বরকতে এই মহিলার কারণে স্বামীর জিন্দেগি আবার উন্নত হয়ে যায়। যত বেশি পর্দাশীল দিনদার মহিলা থাকব, মহিলার কারণে স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলায়। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইসলামিক শিক্ষার উপরে আমরা একটু গুরুত্ব দিতাম। ছেলেদের মাদ্রাসা কিছু দেওয়ার চেষ্টা করেন, বা না যেহেতু মাদ্রাসা আছে আপনারা স্কুলও কিছু পড়াইছেন, পরবর্তীতে মাদ্রাসা যদি একটা মেয়ে দেন কোরআনে হাফিজ যদি বনি যায়, আপনি হাফিজর মা বাপ বনি গেলা। যদি পারে না 10 পারাও যদি পড়ে, এদিকে উর্দু যদি পড়ে, উর্দু পড়ার পরে মেয়েটা মাসাইলের কিতাব পড়িতে পারব, বেহেস্তি জৌর পড়িব, মাসাইলে শরীয়ত পড়িব, কানুনে শরীয়ত পড়িব, অনেক মাসলা ব্যাপারে সেই মেয়েটার কাছে মেয়েটা অবগত থাকবো। আর মাদ্রাসায় পড়ার পরে তার চরিত্র অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। যেলে একটা ছেলে মাদ্রাসাত দিলে নবীজির সুন্নতি লেবাস লাগানির পরে সেই ছেলেটায় শর্মেও কইবা আমি আউরি চলাফেরা করলে মানুষে খারাপ পাইবা, তখন সেই মেয়েটা ঠিক তেমনিভাবে এই মাদ্রাসার মধ্যে যদি পড়ে তাহলে সেই মেয়েটা কই পড়ে আমি তো আউরি চললই তো না, কারণ আমি বানাত মাদ্রাসায় পড়ি, আর আমার এখান নাম হইল মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দিনদারি মহিলা আমাদের প্রয়োজন, মেয়েদের শিক্ষার প্রয়োজন। আমরা মেয়েদের জেনারেল শিক্ষার ব্যাপারে আমরা বেশি গুরুত্ব দেই। একটা জিনিস খেয়াল করিয়া দেখো, প্রত্যেক ফ্যামিলির মধ্যে মা বাবা গার্জেন যারা আসেন, বাপ হকলে বড় ছেলের ফোড়া বাদ দেওয়াইলেন 7, 8, প্রায় ফ্যামিলি বড় ভাইয়ের ফোড়া শেষ হয়ে যায় 7, 8 না কিতার লাগি। কোনো ফ্যামিলি বাপে কইবার পড়াইতাম পারতাম না, আমি চলতাম পারি আর না, বড় বাইরে ফোড়া বাদ দেওয়াই দিলা 7, 8। তখন 2 নম্বর বাইর মনে আইব বাইয়ে 7 না 8 পর্যন্ত পড়ি লাইছ, আমি তো কম নাই 9 পর্যন্ত পড়ি লাইছি। কইব আমি আর বাদ দিলে 1 ক্লাস বেশ আসি।